আশা করি ভিউয়ার সকলে ভালো আছেন। তো শুরু করছি একটি বাংলার ভিডিও। তো এখানে 50টি প্রশ্ন ও তার উত্তর আছে। তো শুরু করছি। অধবর্ণ শব্দের অর্থ কী? ঋণী। অধমবর্ণ শব্দের অর্থ কী? ঋণী। প্রভাত শব্দের সমার্থক শব্দ কী? অরুণ। প্রভাত শব্দের সমার্থক শব্দ কী? অরুণ। জঙ্গমের সমার্থক শব্দ কী? গতিশীল। জঙ্গমের সমার্থক শব্দ গতিশীল। অনন্তর শব্দের অর্থ কী? অতঃপর। অনন্তর শব্দের অর্থ কী? অতঃপর। পানি গ্রহণ যা থেকে এসেছে, হাত থেকে। পানি গ্রহণ যা থেকে এসেছে, হাত থেকে। অপগণু শব্দের অর্থ কী? অকর্মণ্য। অপগণু শব্দের অর্থ কী? অকর্মণ্য। অত্যহিত শব্দের অর্থ কী? অনিষ্ট। অত্যহিত শব্দের অর্থ কী? অনিষ্ট। অপূর্ণ প্রশ্নের ক্ষেত্রে বাংলার বেলায় কী লেখা উত্তম? অপূর্ণ প্রশ্নের ক্ষেত্রে বাংলার বেলায় কী লেখা উত্তম? তো উত্তরে হবে অপ্রদ্র, সংক্ষেপে অপ্রদ্র। মৌলিক স্বরধ্বনি কোনটি? রস্বই। তো এখানে আমি একটা কথা বলি, প্রশ্নটু উত্তর যেভাবে পরীক্ষায় পড়েছে সেভাবেই আমি এখানে অ্যান্সার করেছি। তো মৌলিক স্বরধ্বনি তো একটি নয়, আরও আছে। তো এখানে মনে করেন 4টে অপশান আছে, তার ভিতরেই উত্তরটা রস্বই। অসম্পূর্ণ প্রশ্নের ক্ষেত্রে ইংরেজির বেলায় কী লেখা উত্তম? অসম্পূর্ণ প্রশ্নের ক্ষেত্রে ইংরেজির বেলায় কী লেখা উত্তম? তো এখানে টু বি কন্টিনিউড। অসম্পূর্ণ প্রশ্নের ক্ষেত্রে ইংরেজির বেলায় কী লেখা উত্তম? টু বি কন্টিনিউড। সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়? কুমিল্লায়। সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়? কুমিল্লায়। ফেলো কড়ি মাখো তেল বলতে কী বোঝায়? আবদারহীন নগদ কারবার। ফেলো কড়ি মাখো তেল বলতে কী বোঝায়? আবদারহীন নগদ কারবার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনটি? প্রভাবতী সম্ভাষণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ প্রভাবতী সম্ভাষণ। পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক লেখক কে কে? তো এখানে প্রশ্নটি এরকমভাবে হবে না। পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক লেখক হচ্ছে ফকির গরিবুল্লাহ। তো ফকির গরিবুল্লাহ যদি পরীক্ষায় 4টি অপশানে না থাকে, সৈয়দ হামজা থাকে, তাহলে সৈয়দ হামজা দিতে হবে। ইউসুফ জুলেখা কার লেখা? শাহ মুহাম্মদ শগীর। বঙ্গভাষা শীর্ষক সনেট রচনায় মাইকেল মধুসূদন দত্ত কোন রীতি অবলম্বন করেছিলেন? পেত্রার্কীয়। বঙ্গভাষা শীর্ষক সনেট রচনায় মাইকেল মধুসূদন দত্ত কোন রীতি অবলম্বন করেছিলেন? পেত্রার্কীয়।
কবর কবিতা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয় তখন কবি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কবর কবিতা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয় তখন কবি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় কবর কবিতা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয়। বাংলা সাহিত্যে অন্ধকার যুগ সম্পর্কিত ধারণাকে খণ্ডন করেছেন আহমদ শরীফ। বাংলা সাহিত্যে অন্ধকার যুগ সম্পর্কিত ধারণাকে খণ্ডন করেছেন আহমদ শরীফ। নজরুল বাকরুদ্ধ হয় কত বছর বয়সে? 43 বছর বয়সে। নজরুল বাকরুদ্ধ হয় কত বছর বয়সে? 43 বছর বয়সে। সৌয়া কোন শব্দের দৃষ্টান্ত প্রত্যয়বাচক? সৌয়া কোন শব্দের দৃষ্টান্ত প্রত্যয়বাচক? লাইলি মজনু প্রণয়োপাখ্যান সম্পাদনা করেন আহমদ শরীফ। লাইলি মজনু প্রণয়োপাখ্যান সম্পাদনা করেন আহমদ শরীফ। বয়রস্যি ভয়চন্দর বিন্দুর রস্যু রস্যই বিভূই শব্দে বি উপসর্গ যে অর্থে ব্যবহৃত হয় ভিন্নতা। বিভূই শব্দে বি উপসর্গ যে অর্থে ব্যবহৃত হয় ভিন্নতা। অহিংসা উপন্যাস কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। অহিংসা উপন্যাস কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। বিদেশি ভাষা শিখিব মাতৃভাষায় শিক্ষিত হওয়ার পর আগে নয় কার কথা? আবুল মনসুর আহমেদ। বিদেশি ভাষা শিখিব মাতৃভাষায় শিক্ষিত হওয়ার পর আগে নয় কার কথা? আবুল মনসুর আহমেদ। কোনটি সঠিক বানান? পূর্বাহ্ন পয় দীর্ঘ বয়রে বাকার হয় মধ্যাহ্ন। সামরিক শাসন বিরোধী দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে যে উপন্যাসে? অঙ্কার। সামরিক শাসন বিরোধী দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে যে উপন্যাসে? অঙ্কার। ও উময় কয়াকার র অঙ্কার। অম্বুজম্যান শব্দের অর্থ কী? ন্যায়পাল। অম্বুজম্যান শব্দের অর্থ কী? ন্যায়পাল। আসাদের শার্ট কবিতা কার লেখা? শামসুর রাহমান। আসাদের শার্ট কবিতা কার লেখা? শামসুর রাহমান। লিপিকা যে ধরনের গ্রন্থ? গদ্য। লিপিকা যে ধরনের গ্রন্থ? গদ্য। বাক্যের মৌলিক উপাদান কি? শব্দ। বাক্যের মৌলিক উপাদান কি? শব্দ। শুদ্ধ বানান গুচ্ছ কোনটি? দন্তনৈরস্যি রয় দীর্ঘি হ, দন্তস্বয় দীর্ঘ ধয় দীর্ঘি, ভ দয়রাবলা ওকাচ্চরস্যি ত, দন্তন দীর্ঘি র দন্তস্যা। শুদ্ধ বানান গুচ্ছ কোনটি? দন্তনৈরস্যি রয় দীর্ঘি হ, দন্তস্বয় দীর্ঘ ধয় দীর্ঘি সুধি, ভদ্র চিত নীরস। সেলিনা হোসেনের কোন গ্রন্থ অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়? পোকামাকড়ের ঘর বসতি। সেলিনা হোসেনের কোন গ্রন্থ অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়? পোকামাকড়ের ঘর বসতি। নীলপদ্ম কোন সমাসের উদাহরণ? কর্মধারয় সমাস। এর ব্যাসবাক্য হবে নীল যে পদ্ম। যে যিনি যেটি যদি মাঝে থাকে সহজভাবে বোঝার বিষয় সেটা হচ্ছে কর্মধারয় সমাস হয়, অর্থাৎ এটা কিন্তু মধ্যপদলোভী কর্মধারয় সমাস বা কর্মধারয় সমাস। এই যেটা লোপ পেয়ে যায় মধ্যপদ, নীল যে পদ্ম। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার কে? আব্দুল লতিফ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার
আব্দুল লতিফ। কোন বাক্যে অনুরোধ বোঝানো হয়েছে তুমি ভাই আমার কাজটি করে দিও? কোন বাক্যে অনুরোধ বোঝানো হয়েছে তুমি ভাই আমার কাজটি করে দিও? জাহানারা ইমামের ডায়েরিমূলক গ্রন্থ কোনটি? ৭১-এর দিনগুলি। জাহানারা ইমামের ডায়েরিমূলক গ্রন্থ কোনটি? ৭১-এর দিনগুলি। কোনটি মধ্যযুগের রচনা? মনসামঙ্গল। কোনটি মধ্যযুগের রচনা? মনসামঙ্গল। বাংলা সাহিত্যের ইতিহাসমূলক শিশু কিশোর রচনা কোনটি? লাল নীল দীপাবলি। বাংলা সাহিত্যের ইতিহাসমূলক শিশু কিশোর রচনা লাল নীল দীপাবলি। প্রমিত চলিত রীতির বাক্য কোনটি? খেয়ে দেয়ে শুয়ে পড়লাম। প্রমিত চলিত রীতির বাক্য কোনটি? খেয়ে দেয়ে শুয়ে পড়লাম। মুক্তিযুদ্ধ ভিত্তিক শামসুর রহমানের কাব্যগ্রন্থ কোনটি? বন্দি শিবির থেকে। মুক্তিযুদ্ধ ভিত্তিক শামসুর রহমানের কাব্যগ্রন্থ কোনটি? বন্দি শিবির থেকে। সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে একটি কি ভ্রমণ কাহিনী? সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে একটি ভ্রমণ কাহিনী। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের উপজীব্য, এখানে বর্গজয়ে দীর্ঘই হবে, যোগ্য কোনটি? মুক্তিযুদ্ধ। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের উপজীব্য মুক্তিযুদ্ধ। ঘটিরাম বাগধারার অর্থ কি? অপদার্থ বা অযোগ্য। ঘটিরাম বাগধারার অর্থ কি? অপদার্থ বা অযোগ্য। তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছ কোন দোষে? দুষ্ট, দুর্বোধ্যতা। তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছ কোন দোষে? দুষ্ট, দুর্বোধ্যতা। নিচের কোনটি প্রবন্ধের বই? কালান্তর। নিচের কোনটি প্রবন্ধের বই? কালান্তর। বিসর্গ সন্ধিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি? পর প্লাস পর, পরস্পর। নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি? পর প্লাস পর, পরস্পর। সন্ধির প্রধান সুবিধা উচ্চারণের সুবিধা। সন্ধির প্রধান সুবিধা উচ্চারণের সুবিধা। লবণের সন্ধিবিচ্ছেদ কি? লো প্লাস 1। লবণের সন্ধিবিচ্ছেদ কি? লো প্লাস 1। কোন শব্দগুচ্ছ নিপাতনে সিদ্ধ সন্ধি? আশ্চর্য, গবাক্ষ, তস্কর। কোন শব্দগুচ্ছ নিপাতনে সিদ্ধ সন্ধি? আশ্চর্য, গবাক্ষ ও তস্কর। তো ভিউয়ার্স, সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য।